যে বাসে বসে আছি, স্বামী স্ত্রী বাচ্চা আছে। স্ত্রী অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে পেয়েছে, তুমি জানো না আমার খিদে পেলে মাথা যন্ত্রণা হয়, তুমি খাবার নিয়ে ওঠোনি। বাসের মধ্যে স্ত্রী খুব বকাঝকা করছে স্বামীকে, খাবার নেই, আর স্বামী বলছে এই তো পৌঁছে যাবো, এই তো পৌঁছে যাবো। এমন সময় বাচ্চাটা টয়লেট পেয়েছে, সে বলছে বাবা আমি টয়লেট করব। বাস চলছে, স্বামী তাকেও সামলাতে পারছে না, বলছে এই তো পৌঁছে যাবো, এই তো পৌঁছে যাবো। এই রকম সময় তার পাশের বা পেছনের সিটের একজন তাকে বলছে, আচ্ছা দাদা একটু দেখছেন ওই লোকটা না একটু সন্দেহজনক মনে হচ্ছে। সেই সময় তার স্ত্রীর সমস্যা, বাচ্চার সমস্যা, সে ভদ্রলোকের আর ওসব শোনার সময় নেই। জানেন তো মশাই চুপ করুন তো, দেখছেন গাড়ি যাচ্ছে, আপনি দেখুন ওনাকে, আমার সময় নেই। এইভাবে কিন্তু আমি কিছু করছি না, আমি স্ত্রীরও সমস্যার সমাধান করছি না, বাচ্চারও করছি না, কারোরই সমস্যার আমি সমাধান করছি না, কিন্তু সমস্যাটাকে আমি সমস্যা বলে মাথায় চাপিয়ে নিয়ে আরেকজন যে কিছু বলছে আমি সেটা শুনছি না। এই রকম সময় প্রচণ্ড ঝাঁকুনিতে বাসটা থেমে গেল। যেই থেমে গেল তখন সেই পেছনের ভদ্রলোক সবাইকে বলছে আরে আরে আপনারা পেছনে আসুন, পেছন দিকে আসুন, পেছন দিকে আসুন। তখনও ইনি শুনছেন না যে উনি কি বলছেন। হঠাৎ জানলা দিয়ে বাইরের দিকে দেখলেন যে বাসটা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বাসের একটা অংশ খাদের মুখে ঝুলছে, আর একটা অংশ পেছনে। ওই জন্য ওই ভদ্রলোক সবাইকে পেছনে আসতে বলছে। তখন তিনিও তাঁর স্ত্রী বাচ্চাকে নিয়ে পেছন দিকে চলে এলেন। মানে এইবার মনে হলো যে এর কথাটা শুনতে হবে। ওই সমস্যাগুলো এবার গৌণ হতে শুরু করেছে। এইবার তিনি যখন পিছিয়ে এলেন তখন সেই ভদ্রলোক এইবার বলছেন যে আপনাকে একটা কথা বলছি, আপনি শুনছেন না? না না, আপনার কথা এখন শোনার সময় নেই বলে চুপ করে বসে আছেন। হঠাৎ দেখলেন 2-3 জন যাত্রী, তারা যাত্রী থেকে আসল রূপে এসছে, ভজালি বের করে এক একজন যাত্রীর কাছ থেকে যা আছে সব কেড়ে নিচ্ছে। উনি যখন দেখলেন তখন পেছন দিকে লোকটাকে, দেখছেন দেখছেন ডাকাতি করছে। বলে আমি তো আপনাকে সেই প্রথম থেকে এইটাই বলতে চেষ্টা করছি যে ওই লোকগুলো সন্দেহজনক লাগছে, ওরা আস্তে আস্তে কন্ডাক্টর আর ড্রাইভারকে ঘিরে ধরছে। এটাই তো বলতে চাইছিলাম, আপনারা তো শুনলেন না। এখন দেখুন কি হলো। তা আমরাও ঠিক এই রকম বাসের মধ্যে আছি। এটা বাস, এরকে কি বলে? জগৎ, যা গতিশীল চলছে। এই জগৎ নামক বাসে আমরা বসে আছি। আর সাধারণত ডাকাতরা ব্যাংকে গ্রাহক সেজে যায়, রাস্তায় যাত্রী সেজে আসে। এই জগৎ নামক বাসে কিন্তু ডাকাতরা উঠে আছে। আমাদের সাবধান হতে হবে। যারা এখন শুনছে না বা শুনতে চাইছে না, ওই তার স্ত্রীর খিদে পেয়েছে বা বাচ্চার টয়লেট পেয়েছে, তাই তারা ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততা একদিন তার সমাপ্তি ডেকে আনবে। আমরা যদি না আজকেও সচেতন হই, সাবধান হই, তাহলে আর এর থেকে উদ্ধার পাওয়ার উপায় নেই। তাহলে যদি এটা বুঝি, আজকের যুগে সবাই জম্বি সিনেমা দেখেছি তো, দেখেছি তো? পরিষ্কার দুটো ক্যাটাগরি, সিনেমা দেখলেই বুঝতে পারবে, দুটো শ্রেণী, একটা মানুষ, একটা জম্বি। আর আলাদা কিছু নেই। যে মানুষ সে জম্বির ভয়ে পালাচ্ছে, আর যখন সে জম্বির কামড় খাচ্ছে তখন সে আবার জম্বি হয়ে গেল, সে মানুষকে তাড়া করছে। আমরাও কিন্তু এই অবস্থায় আছি। দুটো শ্রেণী, ডাকাত আর সাধারণ মানুষ। আমরা যদি মনে করি যে আমরা ডাকাত থেকে দূরে থাকলেই আমি নিরাপদ, না, তোমার পাশের যে তুমি নিরাপদে আছো, পাশের জন যদি ডাকাতের খপ্পরে পড়ে যায়, কাল সে ডাকাত হয়ে যাবে। এই যে আমার ছোট ছোট নাবালিকা মেয়েরা আছে, আজকে আমি যখন এক একটা ছবি আসে দেখি যে একটা পলিথিনের মধ্যে একটা বাচ্চা মেয়ে, একটা বস্তার মধ্যে বাচ্চা মেয়ে, স্যুটকেসের মধ্যে বাচ্চা মেয়ে, কীরকম অবস্থায় আছে আমি আর বলছি না, বুঝে নিতে হবে। আছে, কেন আছে? কোনো না কোনো সময় তারা অসাবধান হয়েছে। বাড়ির লোক তাকে কোন জায়গাটায় সাবধান হতে হবে, কেন সাবধান হতে হবে বোঝাতে পারেনি। কেন না, বাড়ির লোকও তো জানে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা 1835 সালে লর্ড ম্যাকুলে চালু করেছিল, সেইখান থেকে শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা আমাদের ভুল বোঝানো। সেই শিক্ষা ব্যবস্থার কারণে আমরা ভুল জায়গায় এসেছি। কিন্তু বিপদ যখন মাথার উপর, তখন কে আমাকে ভুল শিখিয়েছে, কি আমি ভুল জানি, এ ভাবার দরকার নেই।